সৌদি প্রবাসী মোহাম্মদ ফিরোজ হাওলাদারের স্ত্রী শারমিন জাহান জুই ফিল্ম স্টাইলে শাশুড়ির খামারের ৮টি গরু ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ফিরোজা বেগম। ৩১ মে ২০২৪ রোজ শুক্রবার নামাজের সময় মঠবাড়িয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী মোহাম্মদ রুহুল আমিন হাওলাদারের বাড়িতে তেমন লোকজন না থাকায় এই সুযোগে জুই তার দলবল নিয়ে এসে শাশুড়ির খামারের দুধের গাভীসহ ৮টি গরু খামার থেকে জোরপূর্বকভাবে ছিনিয়ে নিয়ে যায়। পিরোজপুর মঠবাড়িয়া পৌরসভা ৮ নং ওয়ার্ডের স্থানীয় জনগণের সাথে ঘটনার বিবরণ জানতে চাইলে স্থানীয় জনগণ বলেন, আমার বোনের গরু নিয়ে গেছে তার পুত্রবধূ, আমার বোনের নাম ফিরোজা বেগম, তার পুত্রবধূ গরু নিয়ে গেছে। তার গরু মোট 15টা, তারা নিয়ে গেছে 8টা। কিসের জন্য নিচে সুদের টাকা আনছে। টাকা সুদে আনছে পুত্রবধূ, আমার বোনের পুত্রবধূ ও টাকা আনছে। এখন ওর টাকা তারা বারবার তাগিদ করতেছে, টাকা না দিতে পারিয়া, ওর টাকা না দিতে পারি আমার বোনের চাপ দিছে। চাপ দিয়ে তো তোমার গরু ভাগাছি আমি, আমার নামে কাগজপত্র আছে। এখন ওই গরু 8টা গরু তারা প্রায় 50-60 জন লোক নিয়ে আইসা নিয়ে গেছে। আমার নাম মোহাম্মদ সবর, আমার বাড়ি হয়েছে সবুজ 8 নম্বরে। টাকা আছে নজরুলের মেয়ের কাছে সুদে, আমরা জানি না। আইয়া 50 জন 60 জন পোলাবানা আইয়া গরু আইয়া তালা ভাঙ দিয়া গরু বাসুর থুইয়া এই গরু নিয়ে সিনিয়া চল্লি গেছে। আমরা এই সূক্ষ্ম বিচার চাই, আমরা এই গরু বাচ্চা কানতে আছে, এই বিচার চাই আমরা সবাইকে। শারমিন জাহান জুই এর স্বামী প্রবাসী মোহাম্মদ ফিরোজ হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফিরোজ মাতৃভাষা টেলিভিশনকে বলেন, একটা প্রবাসী সরল মনে তার স্ত্রী বলেন, মা বাবা বলেন, যারাই থাকে না কেন বাংলাদেশে, তাদের সুখের জন্যই কিন্তু এখানে প্রবাসে আসা এবং তাদের মুখে হাসিটা দেখার জন্য কিন্তু এখানে আসা। আর শারমিন জাহান জুই আমার স্ত্রী, ওকে আমি মনে করি আমাদের লাভ মেরে ওকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি এবং সেই ভালোবাসার দুর্বলতা নিয়ে দিনের পর দিন মনে করেন আমার ঠকাই। এই 6 বছরে যত ইনকাম করছি আমার মা বাবার কাছে আমি দিইনি, ওর কাছেই আমি সব টাকা পয়সা দিয়েছি এবং ও চাইছে আলাদা বাসা নিয়ে থাকবে, সেখানে থাকছে। মানে যেভাবে আমার বাড়িতে মনে করেন যে 6টা মাসও থাকে না, এই 11 বছর বিয়ের বয়সে 6টা মাসও থাকে না। ওর ইচ্ছা মতো আমি চাইছি যে হ্যাঁ আমি প্রবাসে আছি, তো ওরা ভালো থাকুক, যখন দেশে সেটেল হয়ে যাবো তখন আবার অ্যাডজাস্ট হবো। কিন্তু সেই অ্যাডজাস্ট হতে যাইয়া আর ওরে ভালো রাখতে যাইয়া আজকে পরকীয়ার সাথে জড়িত, যার সাথে জড়িত বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা এনে বিভিন্ন সংগঠন থেকে টাকা নিয়ে এবং আজকে সেই ছেলেকেও সৌদি আরব পাঠাইছে। আমার আব্বু এখনো সৌদি আরব প্রবাসী, ঠিক আছে। আর আমি আমার মা বাবাকে এখন পর্যন্ত 50,000 টাকা দিছি কিনা এই 6 বছরে আমার জানা নেই, কারণ আমার বাবা যথেষ্ট পরিমাণ ইনকাম করে এবং তাতে কি আমার মা চলে যায়। এই ফার্মটা টোটালটাই আমার মায়ের এবং আমার বাবার, এখানে আমার 1 টাকার অবদান নাই, কারণ আমি যা ইনকাম করছি আমার ওয়াইফের নামে আমি টাকাগুলো সবই পাঠাইছি। সেই টাকাগুলো আমি অ্যাকাউন্ট করতে বলছি, ও বলে আমার অ্যাকাউন্ট হয় নাই, সেই সব টাকাগুলো বিকাশে নিয়েছে। বিকাশে নিয়ে আজকে ওই ছেলেকে বাইরে পাঠাইছে, ওর মা বাবা ওইখানে বাড়ি করছে, বাড়ি এখনো কমপ্লিট হয় না। আপনারা যদি দেখতে চান তো দেখতে পারেন। যতটুকু মানে টাকা ছিল, এখন আমার কাছে 10 লাখ টাকা দাবি করছিল, আমি সেই টাকাটা দেইনি ওই বাড়িটা কমপ্লিট করার জন্য, আমি দেইনি। না দেওয়ার কারণে টাকাটা কিভাবে আদায় করে নিবে সেটা ও ভালো বুঝবে। এর জন্য আমার মায়ের গরুর উপরে, আমার মায়ের উপরে অত্যাচার নির্যাতন করে আজকে গরুগুলো মৃত্যু সজ্জায়। ফিরোজ আরো বলেন, আমার মা বাবার তো সেবা যত্ন করেইনি, এছাড়া বিয়ের শুরু থেকেই করেছে সংসারে বিভিন্ন অশান্তি। জুইয়ের সুখের জন্য আমার মা বাবার থেকে তাকে আলাদা রেখেছি, অর্থনৈতিকভাবে পারিবারিক সুখের জন্য দীর্ঘদিন প্রবাস করছি, আর সেই ঋণের বোঝা চাপাচ্ছেন আমার ঘাড়ে এবং আমার মা বাবার ঘাড়ে। এমতো অবস্থায় স্থানীয় প্রশাসনের কাছে আমার সুষ্ঠু বিচারের দাবি জানাই। ফিরোজ বলেন, আমার উপর ক্ষিপ্ত স্ত্রী জুই বন্ধুদের মন রাখতে পারছেন না, তাই বিভিন্নভাবে ফন্দি ফিকির করছেন 10 লক্ষ টাকা নেবার জন্য। আমি টাকা না দেওয়ায় আমার মায়ের গরুর খামার থেকে পাওনাদারদের সাথে নিয়ে 8টি গরু ছিনিয়ে নিয়ে যান জুই। শারমিন জাহান জুইয়ের নিকটতম এক আত্মীয় জুই সম্পর্কে বলেন, দেখছিল মনে হয় বিয়ের নাচ। ওর মধ্যে তো ওই ছেড়া আছে, ওই মানুষ ছাড়া। এখন ওই নাচটা যে বাইরে হচ্ছে কিন্তু ওই আতিকে
এ নাচে দেখে হুম ওই মোবাইল ছাড়ে দিলেও নাচে আর যে মুই ছাড়ে দিয়েছি এই মোর ওই মাইয়ে কয় কি ও মামা এই ভাইয়ে মোরে এক মিনিটের লেক্সের ভালো এই বিয়ের বলে টাকা গেল হুম এখন সেই কইছে মুখে কি আগে তুই এর ভাইয়ে টাকা গেল হ্যাঁ তুই তোর আপনি কেদিন হুম কয় না না মুই আর ভাইয়ে আর এই যে আল্লাহ কেদিন এখন কথাটা শুনে ওর মাথা গেছে করে বুঝে এখন আবার কয় কি মোর মাইয়ে কয় মা এই মুখে তো ধুয়ে গেছ কা কয় হ্যাঁ কইতে পারি না আর মুসনটি একদিন কয় মুসনটি বাসে রয়ে কয় কি এই দাও না এই যে এই ছবিটা মোর পাপ্পা পাপ্পাটা কি আমি এ কয় মুসনটি একদিন কয় মরে কয় এই সে কি মোর পাপ্পা মোর পাপ্পা কি পাপ্পা পাপ্পা তো আঙ্কেলের কয় পাপ্পা প্রবাসী ফিরোজের স্ত্রী শারমিন জাহান জুই নিজের আখের গুছাতে শ্বশুর শাশুড়ির থেকে রয়েছেন আলাদা। দীর্ঘ 4-5 বছর ঢাকা, পিরোজপুর, মঠবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় ভাড়া থাকেন জুই। আর এই সময়ে স্বামীর থেকে টাকা নিয়ে বাপের বাড়িতে করছেন সম্পদ এবং প্রেমিকদের মন জোগাতে হয়েছেন ঋণী। আর সেই ঋণ পরিশোধ করতে না পেরে 31শে মে 2024 রোজ শুক্রবার দুপুরে পাওনাদারদের নিয়ে শাশুড়ির গরুর খামার থেকে 8টি গরু জোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যান জুই। গরুর বাছুরগুলো না খেয়ে এবং দুধ না পেয়ে মরতে বসেছে। তাই ফিরোজা বেগমের আকুল আবেদন গরুগুলো ফেরত পাবার। ফিরোজা বেগম বলেন, সৌদি প্রবাসী ছেলে ফিরোজ ও পুত্রবধূ জুই তাদের ভিতরে সম্পর্ক যাই হোক না কেন, সেজন্য আমার খামারের গরু দলবল নিয়ে এসে ছিনিয়ে নিয়ে যাওয়ায় আমি স্থানীয় প্রশাসনের কাছে তার যথাযথ সুষ্ঠু বিচারের দাবি জানাই। 3 দিনব্যাপী থানার দুয়ারে ঘোরাঘুরির পরে একটি জিডি রুজু করতে সক্ষম হন ফিরোজা বেগম। আমার 15টা গরু ছিল, আমার হাতালের তালা ভাঙ্গে সে আমার 8টা গরু নিয়ে গেছে। কেন নেছে ওই সে সুদি টাকা আনছে, আমি সেটা জানিও না আর আমার বলেও নাই। সে এই টাকার জন্য এই মানুষ নিয়ে 50-60 জন মানুষ নিয়ে আমার গরু তালা ভাঙ্গে নিয়ে গেছে। সে টাকা নিয়ে সুদে হেই আমারে এখন কয় তুমি দেবে। তোমার আগে জানতেন আপনি? না না, আমি কিছুই জানতাম না, আমার জানাই নাই আর আমি কিছু জানিও না। আপনার পুত্রবউ কি আপনার সাথেই থাকতো? না না, আমার সাথে থাকে না। 7 বছর ধরে ঢাকা রয়েছে, তারপর আইয়ে উপর বাসা ভাড়া রয়েছে। সেই বাসা ভাড়া থেকে সে মঠবাড়ি কলেজের এখানে আবার বাসা রেখে ওই বাসাতে থাকতো। ছেলে কোথায়? ছেলে সৌদি প্রবাসী থাকে। আমি চাই সূক্ষ্ম বিচার। আমার 8টা গরু নিয়ে গেছে, আপনারা আমার সূক্ষ্ম বিচার করেন। আপনারা আমার গরু কাটা, আমার গরু কাটা দেখেন কিভাবে বাচ্চারা চিঠিয়ে দিয়েছে 3 দিন ধরে। তারা আমার মায়েরা চিঠিয়ে দিয়েছে, তারা না খাইয়ে দিয়েছে। আমি এইটা আমার পুত্রের পর সূক্ষ্ম বিচার চাই আপনাকে ধরে। আমি থানায় গেছি, তারা আমার কিছু লয় নাই, আমার কিছু লয় নাই। আমি 3 দিন 4 দিন তেমন দৌড়িতেছি, সারাও কথা শোনে না। আমার বাচ্চারা আপনারা আমার গরু কাটা, আপনারা যদি দুর্নীতি সূক্ষ্ম বিচার থাকে আমার গরু কাটা আপনারা আনিয়ে দেন। আপনাদের এইটাই আমার অনুরোধ। শাশুড়ির খামার থেকে গরু নিয়ে যাওয়া ও পরকীয়ায় জড়িয়ে স্বামীর অর্থ নষ্ট করা সহ শারমিন জাহান জুই এর ঋণের কারণ জানতে চাইলে মাতৃভাষা টেলিভিশনকে জুই ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। সংবাদটি প্রচারে আমরা কারো সম্মানহানি করতে চাইনি বা আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অপরাধ উন্মোচন হোক, এটাই সকলের দাবি। শাহিদা আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, ডেস্ক রিপোর্ট।